হিজবুত তাহরীর তারা বিশ্বাস করে যে আপনার খিলাফত প্রতিষ্ঠা করা দরকার, এবং আমাদের এখানে যে মিছিলটি তারা অর্গানাইজ করেছিল খিলাফত অ্যাবলিশ করার 101তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা এটার আয়োজন করেছে। আর আপনার নিশ্চয়ই মনে আছে মোস্তফা কামাল আতাতুর্ক, তুরস্কের জাতির পিতা, তিনি 1924 সনে ঘোষণা দিয়ে ওসমানীয় খিলাফতের অবসান ঘটান। হিজবুত তাহরীরের পক্ষ থেকে বলা হয় যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন, আমাদের উপরও আওয়ামী লীগ হাসিনা সরকার ব্যান আরোপ করেছে, সুতরাং আমাদের উপরে ব্যান তুলে দিতে হবে। এবং এটা নিয়ে প্রচার প্রচারণা করতে গিয়ে তাদের মিডিয়া সেলের যিনি সমন্বয়ক তাকে আটক করে সিটিটিসি, যারা এই জঙ্গিবাদ ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে স্পেশালাইজড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের ইউনিট সারা শহরে আপনার যে এই দেয়াল গাত্রে পোস্টার লেপন করার যে সংস্কৃতিটা, এই ব্যাপারে যদি আপনার প্রতিযোগিতা হয় তাহলে প্রথম স্থান তারা অধিকার করবে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, হিজবুত তাহরীরের উৎপত্তি জেরুজালেম, যেটি এখন ইসরায়েলের অধিকারে আছে। আর আপনার এই অঞ্চল থেকে এই মুভমেন্টটি এক্সপোর্টেড হয়েছে ইউনাইটেড কিংডমে, এবং ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য থেকে এটা এক্সপোর্টেড হয়েছে টু বাংলাদেশ। মিডিয়াম হিসেবে প্রথমে কাজ করেছে একটি আইএনজিও, এবং তার কান্ট্রি র্যাপ নিজেই এদের একজন অ্যাক্টিভিস্ট ছিলেন, এবং তার সহযোগিতায় এখানে একটা নেটওয়ার্ক গড়ে তোলে। আবার এর পাশাপাশি আমাদেরই সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন, এবং আপনার তিনি আওয়ামী লীগ সমর্থিত যে নীল দল, সেই দলের মনোনীত প্রার্থী হিসেবে সিন্ডিকেট মেম্বারও নির্বাচিত হয়েছিলেন প্রফেসর মাওলা। তিনি ইংল্যান্ডে পড়তে গিয়ে এদের সংস্পর্শে এসে বর্ন এগেইন হয়ে যান। আর এর পাশাপাশি আমাদের যে ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তার শিক্ষক মহিউদ্দিন, তিনিও এদের এই ইডিওলজিতে অবগাহন। এই দুইজন নন, এবং তাদের আপনার কারান্তরালেও থাকতে পেরেছে, এবং তাদের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে ক্রমে এরা পরিব্যাপ্ত হয় তাদের নেটওয়ার্ক। এবং এই যে আমাদের জুলাই অগাস্ট বিপ্লবের সময় তারা সক্রিয় হয়ে ওঠেন, তাদের সেলগুলো কাজ করতে থাকে, এবং তারা যেটা মজার ব্যাপার সেটি হচ্ছে লোক হয়তো কম, কিন্তু মার্কেটিংটা প্রবল। আপনার যেখানেই যাচ্ছেন ব্যানার নিয়ে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন তাদের ওই পতাকা নিয়ে যাচ্ছেন, এবং এগুলো করবার ফলে আপনার প্রচারণাটা ব্যাপক হয়েছে, এবং সেটি ডেফিনেটলি দৃষ্টি আকর্ষণ করেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। এবং আপনি জানেন যে ইসলামিক স্টেট, আইএস, তারপরে হিজবুত তাহরীর, এই ধরনের যে সংস্থা বা সংগঠনগুলো আছে, এগুলো তো কোনো আপনার ভৌগোলিক বা রাজনৈতিক সীমা মেনে কাজ করে না, অপারেট করে না। যেমন হিজবুত তাহরীর তারা বিশ্বাস করে যে আপনার খিলাফত প্রতিষ্ঠা করা দরকার, এবং আমাদের এখানে যে মিছিলটি তারা অর্গানাইজ করেছিল খিলাফত অ্যাবলিশ করার 101তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা এটার আয়োজন করেছে। আর আপনার নিশ্চয়ই মনে আছে মোস্তফা কামাল আতাতুর্ক, তুরস্কের জাতির পিতা, তিনি 1924 সনে ঘোষণা দিয়ে ওসমানীয় খিলাফতের অবসান ঘটান, এবং তার এই 2025 হচ্ছে 101তম বছর এই খিলাফত অ্যাজ এ ইনস্টিটিউশন বিলুপ্ত হওয়ার। তো ফলে এক ধরনের ওই দিবসটাকে বেছে নিয়েছেন তারা তাদের সুবিধার্থে। আর এর পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভালো রকমের প্রচারণা চলছে কিন্তু হিজবুতের বিরুদ্ধে। হিজবুত অনেক দেশে নিষিদ্ধ, আবার কিছু কিছু মিডল ইস্টার্ন দেশে এখন আইন বা বৈধভাবে তারা কাজ করছেন আইনসম্মত ভাবে। তো এই যে ব্যাপারটা বাংলাদেশে প্রথম আপনার শেখ হাসিনার আমলে এই দলটির উপর বা এনটিটির উপর ব্যান আরোপ করা হয়, মূলত
আপনার প্রয়াত মতিয়া চৌধুরী এবং মোনায়েম সরকার, যিনি আপনার এক সময় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছিলেন আওয়ামী লীগের, তাদের উৎসাহে। এবং এই যে ব্যান আরোপ হলো, এটা কন্টিনিউ করতে থাকে। এখন যখন শেখ হাসিনার এই সর্বশেষ আমলে আপনার 2 দিনের মধ্যে আপনার তার নিয়োজিত আইনমন্ত্রী জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপর ব্যান আরোপ করেন, তার আবার এই বিপ্লব সফল হওয়ার পরে তা প্রত্যাহার করা হয়, উঠে যায় এই ব্যান। তখন আপনার হিজবুত তাহরীরের পক্ষ থেকে বলা হয় যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন, আমাদের উপরও আওয়ামী লীগ হাসিনা সরকার ব্যান আরোপ করেছে, সুতরাং আমাদের উপরে ব্যান তুলে দিতে হবে। এবং এটা নিয়ে প্রচার প্রচারণা করতে গিয়ে তাদের মিডিয়া সেলের যিনি সমন্বয়ক, তাকে আটক করে সিটিটিসি, যারা এই জঙ্গিবাদ ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে স্পেশালাইজড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের ইউনিট। এবং তার পরের খবর আমরা জানি না যে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে না তিনি এখনো আটক আছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে 3 জন, পরে আপনি তো বললেন 36 জন আটক হয়েছেন। এবং তারা যে পরিমাণ রিয়াকশন টাইম পেয়েছে তাদের ব্যানার প্রদর্শনের, তারপরে অ্যাক্টিভিজম শো করবার, এক্সার্ট করবার, সেটা করে ফেলবার পরে আমরা দেখলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে তাদের ছত্রভঙ্গ করার জন্য, তারপরে সাউন্ড গ্রেনেডও নিক্ষিপ্ত হয়েছে বলে শোনা গেছে। তো সব মিলিয়ে তাদের ছত্রভঙ্গ করতেও কিন্তু খুব বেগ পেতে হয়নি পুলিশের। মানে কারো মতে 3000, কারো মতে 2000 লোক সমাগম হয়েছিল, এবং তারা জুম্মার পরে আপনার বায়তুল মোকাররম ওই অঞ্চলে তারা এই অ্যাক্টিভিজম শো করে, ডেমনস্ট্রেট করে। এখন আপনার জঙ্গিবাদের ব্যাপারে বর্তমান প্রফেসর ইউনূস সরকারের একেবারে পরিষ্কার অবস্থান তারা অফিসিয়ালি ব্যক্ত করবার জন্য সচেষ্ট, এবং তার ডেমনস্ট্রেশন হিসেবেই এই ক্ল্যাম্প ডাউনটা। এখন ওই 32 নম্বরে যে জাদুঘর, তা গুড়িয়ে দেবার সময়ও কিন্তু হিজবুতের ব্যানার এবং আপনার তাদের প্রেজেন্স অনেকে লক্ষ্য করেছে। এবং ফলে বিভিন্ন সময়ে আপনার আমাদের এই মিরপুর রোডে তাদের বিভিন্ন সময় দেখা গেছে, আবার কখনো কখনো হিজবুতের পতাকা নিয়ে কেউ হয়তো আপনার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সংখ্যায় কম কিন্তু ভিজিবল। আর সারা শহরে আপনার যে এই দেয়াল গাত্রে পোস্টার লেপন করার যে সংস্কৃতিটা, এই ব্যাপারে যদি আপনার প্রতিযোগিতা হয় তাহলে প্রথম স্থান তারা অধিকার করবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যান্ডবিল বিলির ক্ষেত্রেও কিন্তু তারা অন্য সকল দলের তুলনায় অনেক বেশি সক্রিয়। তাদের সেলগুলো হয়তো স্লিপারি টাইপের, কিন্তু যথেষ্ট মার্কেটিং সচেতন একটি দল এটা। আমার আপনার কাছে 2টা প্রশ্ন, তারপরে আমি হাসিনুর রহমানের কাছে যাব। তাদেরকে আমরা আগে দেখেছি যে কালো পতাকা নিয়ে, তো হঠাৎ করে গেরুয়া পতাকায় কেন তারা গেল, এটি একটি বিষয়। আর হচ্ছে যে পুলিশকে আমরা এই 7 মাসে এরকম কাঁদানে গ্যাস বা এরকম ছত্রভঙ্গ পরিস্থিতিতে আমরা দেখি নাই, এত অ্যাক্টিভ। হঠাৎ করে পুলিশ এত অ্যাক্টিভ হলো কেন তাদের ব্যাপারে? কারণ 7 আগস্টের পরেও তো মানে আমরা দেখেছি তাদের মিছিল 32 নাম্বার যখন গুড়িয়ে দেওয়া হয় তখনও তারা ছিল, তাদের পতাকা নিয়েই ছিল, সেখানেও তাদেরকে কেউই বাধা দেয় নাই। তারপরে প্রকাশ্যে তারা 7 আগস্টের পরে মিছিল করেছে, 5 আগস্টের পরে, সেটাও আমরা দেখেছি। তো সেখানে হঠাৎ করে কেন পুলিশের এই আক্রমণ, বা পুলিশও এত অ্যাক্টিভ হলো কিভাবে? দেখুন, এটি বেসিক্যালি আমাদের এই রেজিমে যারা এখন ক্ষমতায় আছেন তাদের পলিসি ডিসিশন। তারা কোনো অবস্থায়, আর যাই হোক, জঙ্গি চরিত্রের রেজিম এটি, এই তকমা পড়তে চান না সঙ্গত কারণে। আমাদের প্রফেসর ইউনূসকে তো আমি আমার সেই কৈশোর থেকে চিনি, দেখেছি। উনি কিন্তু, আর যাই হোক, তাকে মৌলবাদী বলার সুযোগ নেই। তিনি আপনার সহজিয়া উদারনৈতিক চিন্তার মানুষ, এবং খুব ফোকাসড একজন মানুষ। বেসিক্যালি নেহায়ত আপনার ভদ্রলোক,
নিরেট নিপাট ভদ্রলোক একজন, আপনার নারী অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, নারীর ক্ষমতায়ন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, এবং এই যে নোবেল তিনি জয় করলেন সেটিও কিন্তু যৌথভাবে তাকে প্রদান করা হয়েছে, আমাদের গ্রামীণ ব্যাংক অ্যাজ এন ইনস্টিটিউশন এবং ব্যক্তি প্রফেসর ইউনূস, এবং তার মূল টার্গেট অডিয়েন্সই কিন্তু নারীরা। তো সেখানে তার সারা জীবনের অর্জন শূন্য কোটায় চলে যাবে যদি এই তকমা আরোপ করা, এবং এটা ইন এ ওয়ে নাহক তকমাই বলতে হবে, কারণ আপনার বুদুর পিন্ডি বুদুর ঘরে বাংলায় যেটাকে আমরা বলি ইংরেজিতে বাক পাসিং, সেরকমের একটা বিষয়। আর যেহেতু কালো পতাকা নিয়ে সেন্সিটিভিটি আছে, সেই কারণেই বোধহয় তারা কৌশলে অংশ হিসেবে গেরুয়া পতাকা ব্যবহার করেছেন। এখন নিশ্চয়ই সেই কৃষ্ণপ্রভুর কথা আমরা ভুলে যাইনি, এই যে ইসকনের তারাও তো এই গেরুয়া রংটাই ভালোবেসে ব্যবহার করেছে, তাই না? তো সেটাও একটা ক্যামোফ্লাজের অংশ হতে পারে। আর আপনার হঠাৎ এই ক্র্যাম ডাউনটা কেন, মানে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট যে পুলিশ ভুলে যায়নি, তারা তাদের যে প্রফেশনালিজমের কারণে যে কাজটি করতে প্রতিজ্ঞাবদ্ধ, দুষ্টের দমন শিষ্টের পালন, সেই অঙ্গীকার থেকে হয়তো তাদের এই আচরণ করতে হয়েছে। তবে একটা ভালো বিষয় যে কেউ মারা যাননি, কেউ খুন হননি, আপনার হয়তো আহত হয়েছে অনেকে, এবং স্ট্যাম্পিডে অনেক সময় গুলি ছাড়াও স্ট্যাম্পিডও অনেক সময় যেতে পারে। আল্লাহর রহমতে সে ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।